নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই আম ঝাল। এই গরমে দুপুরবেলা অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন, খুবই ভালো লাগে। এখন আমাদের এই পাশে ভীষণ পরিমাণের বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই প্রায় ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি মানে আমাদের এখানে এই ধরনের কই মাছ ওঠে, তাই আমি বৃষ্টিতে কই মাছ ধরে আম দিয়ে গাছ থেকে একটা টাটকা আম পেড়ে আমের ঝাল কই বানালাম। পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা গরমে বানাবেন। গরমের দিনে এই ধরনের স্বাস্থ্যকর একটা জ্যান্ত ঝোল রেসিপি খুবই ভালো লাগে। আমি এখানে বাগানে কিছু পুদিনা পাতা তুলে নেব। মাছগুলোকে ছাড়িয়ে আমি মাঝে চিড়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে আমি মাছটা তেলে ভেজে নেব। আর এখানে আম নিয়েছি, কাঁচা আম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কিছুটা সামান্য পরিমাণের কালো জিরে নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি 4টে আর নিয়েছি তেজপাতা। মাছটা ভালো করে লাল করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, জাস্ট হালকা লাল করে ভেজে নেব। মাছটা ভেজে ওই একই তেলে কিছুটা সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি মাছের রেসিপিটা বানিয়ে নেব। আজকে রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, এই গরমে সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটাতে জিরে বাটা অবশ্যই দিতে হবে। জিরে বাটা দেওয়ার কারণে এর স্বাদটা খুবই ভালো লাগে। এই গরমে জিরে বাটা দিয়ে যে কোনো মাছের ঝোল পাতলা খেলে গরম ভাতের সাথে খুবই স্বাস্থ্যকর এবং ভালো। মাছটাকে আমি লাল করে ভেজে নেব। আর আমার মেয়ে ভিডিও বানাতে বানাতে এদিকে ওদিকে বিভিন্ন দিকে ফোনটাকে নাড়াচাড়া করছে। ও তো ছোট না, তাই ঠিকভাবে পাচ্ছে না ভিডিও বানাতে, কিছু মনে করবে না প্লিজ বন্ধুরা। কারণ আমার বাড়িতে আমাকে সাপোর্ট করার মতন কেউই নেই। আমি নিজের মতন করেই আপনাদের কাছে রেসিপি বানিয়ে শেয়ার করি। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন, যাতে করে আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে পারি। কারণ অনেক অনেক কষ্ট করে যতটুকু হাতে টাইম পাই সেই টাইমটাতে আমি আপনাদের কাছে রেসিপি বানিয়ে শেয়ার করি। প্লিজ আমার পাশে থাকবেন। মাছগুলোকে আমি লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে জানাবেন আপনাদের কমেন্ট বক্সে, কারণ আপনারা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে আর রেসিপি বানাতে খুব সুবিধে হয়। মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। আমি এই তেলে কিছুটা পরিমাণের সরষের তেল দিয়ে দেব আর কালো সর্ষে নিয়েছি একদম সামান্য ফোড়নের জন্য, আর একটা তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে তেলে আমি দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষে আমি আমের টুকরোগুলো দিয়ে, আমার মেয়ে ভিডিওটা বানাতে গিয়ে এখানে স্কিপ করে দিয়েছে, আবার ব্যাকে আমি ভিডিওটা চালু করলাম। ছোট তো তাই পারে না ঠিক করে, কিছু মনে করবেন না প্লিজ বন্ধুরা, মানিয়ে নেবেন। আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষে আমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে অল্প কিছুটা জল দিয়েছি। জল দিয়ে এখানে মাছগুলো ফুটিয়ে নেব। আর এটা একদম শুকনো শুকনো করে গ্রেভি টাইপের করলে অতটা ভালো লাগবে না, কিছুটা পাতলা ঝোল করে নেব।
আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।